গুরুদাসপুর বাংলাদেশের নাটোর জেলার অন্তর্গত একটি উপজেলা। নাটোর জেলার দক্ষিণ পূর্ব দিকে গুরুদাসপুর উপজেলা অবস্থিত। এই উপজেলার উত্তরে সিংড়া উপজেলা, দক্ষিণে পাবনা জেলার চাটমোহর উপজেলা ও বড়াইগ্রাম উপজেলা, পূর্বে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা, পশ্চিমে নাটোর সদর উপজেলা অবস্থিত। ইতিহাস। ঐতিহাসিকদের মতে 1500 থেকে 1600 সাল পর্যন্ত বর্তমান গুরুদাসপুরের চাপিলা রাজশাহী অঞ্চলের সদর দপ্তর বিদ্যমান ছিল, যার অনেক মুঘল নিদর্শন এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আর অনেক পরে গুরুদাসপুর 1917 সালে থানা প্রতিষ্ঠিত হয় এবং 1984 সালে একে উপজেলায় রূপান্তরিত করা হয়। নামকরণ। যতদূর জানা যায় আনুমানিক 1767 সালের দিকে গুরুদাস নামক জনৈক মাঝি গুরুদাসপুর চর হতে ঝাউপাড়া পর্যন্ত খেয়া দিত। এই মাঝির নামানুসারেই এই জায়গার নাম গুরুদাসপুর হয়েছে। কথিত আছে ইংরেজ আমলে বড় লর্ড এক ইংরেজকে জিজ্ঞাসা করেছিল, তুমি কোন মুল্লুক হতে আসিলে? যে মুল্লুকের গুরুদাস গোবিন্দ মাঝি খেয়া নৌকা পারাপার করিতেছে, আমি সেই মুল্লুক হইতে আসিয়াছি। কালক্রমে মাঝির নাম অনুসারে গুরুদাসপুর নামকরণ করা হয়েছিল। প্রশাসনিক এলাকা। গুরুদাসপুর উপজেলায় একটি পৌরসভা, 6টি ইউনিয়ন, 67টি ওয়ার্ড, 106টি মৌজা এবং 128টি গ্রাম রয়েছে। গুরুদাসপুর উপজেলার ইউনিয়নগুলি হল নাজিরপুর, বিয়াঘাট, খুবজিপুর, মসিন্দা, ধারাবাড়িশা এবং চাপিলা। জনসংখ্যার উপাত্ত। গুরুদাসপুরের মোট জনসংখ্যা প্রায় 1,94,228 জন। এর মধ্যে পুরুষ 91,071 জন ও মহিলা 1,03,157 জন। মোট জনসংখ্যার 94.7% মুসলিম, 5.49% হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বী 0.44%। শিক্ষা। সাক্ষরতার হার 34.91%, পুরুষ 39.61%, মহিলা 30.01%। শিক্ষা প্রতিষ্ঠান। ডিগ্রি কলেজ 4টি, মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ 5টি, কারিগরি কলেজ 7টি, মাধ্যমিক বিদ্যালয় 27টি, সিনিয়র মাদ্রাসা 2টি, দাখিল মাদ্রাসা 19টি, ইবতেদায়ী মাদ্রাসা 20টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় 49টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় 29টি, কলেজ 5টি, হাই স্কুল 24টি, মাদ্রাসা 57টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় 78টি এবং কারিগরি প্রতিষ্ঠান 1টি। সংস্কৃতি। সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে ক্লাব 40টি, পাবলিক লাইব্রেরি 3টি, সিনেমা হল 2টি, থিয়েটার মঞ্চ 1টি এবং জাদুঘর 1টি। প্রত্নতাত্ত্বিক নিদর্শন। চলনবিল অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার উদ্দেশ্যে গুরুদাসপুর উপজেলার খুবজিপুর গ্রামে 1978 সালে প্রতিষ্ঠিত হয়েছে চলনবিল জাদুঘর। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগের আওতাধীন। অন্যান্য প্রাচীন নিদর্শনের মধ্যে পিপলা গ্রামে মুঘল আমলের একটি মসজিদ উল্লেখযোগ্য। অর্থনীতি। এই উপজেলার অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। মোট আবাদযোগ্য জমি 18,100 হেক্টর, অতীত জমি 771 হেক্টর। প্রধান ফল লিচু, আম, কাঁঠাল, পেয়ারা, পেঁপে, কাঠ আপেল, জাম্বুরা এবং তরমুজ। কুটির শিল্প। কুটির শিল্পের মধ্যে বাঁশের কাজ, বেতের কাজ, স্বর্ণকার অন্তর্ভুক্ত। হাট এবং বাজার। হাট ও বাজার এর সংখ্যা মোট 22টি। এর মধ্যে চাষকৈর বাজার সবচেয়ে সুপরিচিত। উল্লেখযোগ্য ব্যক্তিত্ব: অধ্যক্ষ এম.এ. হামিদ এবং মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মাননীয় সংসদ সদস্য। ঐতিহ্যবাহী পরিবহন ঘোড়া ও গরুর গাড়ি। স্বাস্থ্যকেন্দ্র। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 1টি, স্বাস্থ্যকেন্দ্র 4টি, চক্ষু হাসপাতাল 1টি, পশু হাসপাতাল 1টি। ঐতিহ্য। চলনবিল এ গুরুদাসপুর উপজেলার একটি ঐতিহ্য। বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই বিল দেখতে আসে এবং নৌকা ভ্রমণ করে। খুবজিপুরে একটি জাদুঘর যা অন্য কোনো উপজেলায় নাই। পুরো মৌসুমে চলনবিলে ধানের ফসলে এক প্রাকৃতিক মনোরম দৃশ্য সৃষ্টি হয়। এই উপজেলা বর্তমানে রসুনের আবাদের জন্য বিখ্যাত। এই উপজেলার নাজিরপুর ইউনিয়নে মামুদপুর, জুমাইনগর ও বিয়াঘাট গ্রাম এলাকার মোজাফফর জাতের লিচু বিখ্যাত। ঐতিহ্যবাহী জলভূমি চলনবিলই বাংলাদেশের জলময় ভূভাগের মধ্যে সর্ববৃহৎ বিল। চলনবিলটি রাজশাহী বিভাগের 4টি জেলা, 8টি উপজেলা, 60টি ইউনিয়ন, 1600 গ্রাম এবং 14টি নদী নিয়ে এর বিস্তৃতি। এছাড়া রয়েছে ছোট বড় অনেক জলাশয়। প্রস্থে চলনবিল প্রায় 13 কিলোমিটার, আরাস থেকে নারায়ণপুর পর্যন্ত প্রস্থ আর দৈর্ঘ্যে সিংড়া থেকে কাছিকাটা পর্যন্ত প্রায় 24 কিলোমিটার।
পুরাতন ব্রহ্মপুত্র গতিপথ পরিবর্তন করে যমুনা জন্মের সময় চলন বিলের উৎপত্তি হয়েছিল। বর্ষায় এই বিল হয়ে ওঠে কানায় কানায় পূর্ণ, মাছের জন্য পরিণত হয় অভয়ারণ্যে। এ সময় দূরে দূরে অবস্থিত গ্রামগুলো অপরূপ দেখায়। শীতের সময় এসব গ্রাম মেতে ওঠে পানকইর, মাছরাঙা, শালিক, বক ও বুনো কবুতর সহ নানা পাখির কলতান আর উড়ুউড়িতে। 1968 সালে জরিপ মোতাবেক চলন বিলের আয়তন 800 বর্গমাইল বা প্রায় 2072 কিলোমিটার। বর্তমানে চলন বিল অনেকখানি হ্রাস পেয়ে আয়তন দাঁড়িয়েছে 1150 বর্গ কিলোমিটারে। এই অঞ্চলের মানুষের অভিমত, চলন বিলের মাছ হচ্ছে তাদের শস্য খনি। বাস্তবেও তাই। এখানকার মাটি উর্বর। বিল শুকিয়ে গেলে উর্বর মাটিতে কৃষকগণ ধানের চারা রোপণ করেই উল্লাসে ফেটে পড়েন। তারা জানেন স্বল্প ব্যয়ে তাদের গোলা ভরে যাবে। শুধু তাই নয়, বর্ষার শেষ নাগাদ চলে এখানে মাছ ধরার মহোৎসব। সেই হিসেবে চলন বিল মৎস্যখনিও বটে। এখানে পাওয়া যায় দেশি পুঁটি, গজার, বোয়াল, শোল, কাকি, ট্যাংরা, পাতাশি, কলসে, বাইম, কাকলা, চৈতল, চেলা, আইকর, শিং সহ নানা ধরনের দেশি মাছ। এই বিপুল মাছের ভাণ্ডারে আছে প্রচুর কাঁকড়া। চলনবিল এলাকায় জমজমাট হয়ে উঠেছে ঝিনুক মুক্তার বাণিজ্য। বিলে প্রাকৃতিক নিয়মে ঝিনুকের পেটে প্রচুর মুক্তার জন্ম হয়।